সবাইকে স্বাগত জানাই। আমি মিলন রাও, আমার ইউটিউব চ্যানেল মাইন্ড অফিসে। আসুন আজকে আমরা একটি ঘটনা দেখব, যা গল্পের আকারে বলতে পারি, কিন্তু আমরা জানবো যে ন্যায্য বিচার কিভাবে করা হয়। আমরা জানবো রাজা সলোমনের সম্বন্ধে, তিনি কিভাবে একটা বিচার করেছিলেন, সেই বিচারের ঘটনা আমরা জানবো। অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু আমরা যদি সেটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে কিভাবে ন্যায্য বিচার হয়েছিল। আসুন তাহলে আমরা এই ঘটনা শুনবো, কিন্তু ঘটনা শোনার পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে যারা শ্রোতারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই, এবং যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি প্রেস করে অ্যালাউ করুন, যাতে আপনারা নতুন নতুন ঘটনা, নতুন যা কিছু এই ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তাহলে দেখি রাজা সলোমনের ন্যায্য বিচার। সেই রাজ্যে সেই সময় দুটি বেশ্যা ছিল। সেই বেশ্যারা তারা বেশ্যাক্রিয়া করতে তারা গর্ভধারণ করে। প্রথম স্ত্রীটি যখন বাচ্চা প্রসব দেয়, জন্ম দেয়, তার 3 দিন পরে দ্বিতীয় স্ত্রীটি বাচ্চা প্রসব করে, মানে জন্ম দেয়। যখন সেই ঘরে তারা দুজন ছাড়া আর অন্য কেউ ছিল না। তো যখন তারা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে তারা ঘুমের চাপে দ্বিতীয় স্ত্রীটি তার বাচ্চাটিকে চাপা দিয়ে ঘুমের নিদ্রাতে মেরে ফেলে। যখন সে ঘুম থেকে ওঠে এবং দেখে যে মাঝরাতে তার সন্তানটি মারা গেছে, এখন কি করবে? প্রথম স্ত্রীটিকে দেখছে যে প্রথম স্ত্রীর বাচ্চা ভালো আছে। সে কি করে? সঙ্গে সঙ্গে প্রথম স্ত্রীটির বাচ্চাটিকে নিয়ে তার কাছে রাখে এবং তার মরা বাচ্চাটিকে প্রথম স্ত্রীটির কাছে দিয়ে দেয়। এবার ঘটনা, যখন প্রথম স্ত্রী ঘুমের থেকে সকালে ওঠে এবং ভোরে যখন তাকে দুধ পান করানোর জন্য তার মা ওঠে আর দেখে যে সন্তান মরা, কি অবস্থা? ভালো করে যখন দেখে যে সেই সন্তানটি তার নয়, তখন প্রথম স্ত্রীটি দেখে দ্বিতীয় স্ত্রীর কোলে যে সন্তানটি রয়েছে সেটি তার সন্তান, কিন্তু সেই স্ত্রীটি অস্বীকার করে, সে দোষারোপ করতে শুরু করে, না এটি আমার সন্তান, তুমি তোমার ছেলেকে মেরে ফেলেছো, তোমার সন্তানকে তুমি মেরে ফেলেছো। এখন তারা কি করবে? তারা দুইজনই সে ঘরে, তারা বিচার কোথায় পাবে? তারা ন্যায্য বিচার কি করে পাবে? তারা কি করে? সঙ্গে সঙ্গে রাজা সলোমনের দরবারে যায়, তার রাজ্যে যায়, তার কাছে বিচারের জন্য। এখন রাজা সলোমন সমস্ত ঘটনা শুনে অবাক। এখন আমি কি করে বিচার করি তাদের? কি করে সিদ্ধান্ত নেব যে কোন সন্তানটি কার? আজকালকার দিনের মতন তো সেই সময় কোনো ডিএনএ ছিল না, যে বৈজ্ঞানিক যন্ত্র ছিল না যে ডিএনএ পরীক্ষা করে দেখা যাবে যে মা সন্তান কার। কোনো সেই ঘরে কেউ সিসিটিভি ছিল না, সেই আশেপাশে কেউ তাকে দেখেনি যে কি করে কার সন্তানটি কার প্রমাণ হবে। খুব চিন্তায়। এখন যখন এই ঘটনাগুলো জানার পর রাজা সলোমন চিন্তায় ছিল। এখন সলোমন বলেন দরবারকে যে তুমি কি করে নিয়ে আসো? একটা তরবার নিয়ে আসো। বলে সে জীবিত মরা বাচ্চাটা নিয়ে তো কোনো অসুবিধে নেই, কিন্তু জীবিত বাচ্চাকে নিয়ে যখন এরা বলছে যে না এটি আমার, এটি আমার, প্রথম স্ত্রীটি বলছে আমার, দ্বিতীয় স্ত্রীটি বলছে আমার, তাহলে কি করা যাক? তুমি তরবার নিয়ে এসো আর বাচ্চাটাকে 2 টুকরো করে 2টি মাকে দিয়ে দাও। কেমন অদ্ভুত, তাই না? এবার হয় বাচ্চাটাকে কেটে দুজনকে 2 টুকরো দিয়ে দেয়। মায়ের মমতায় কাতর হয়ে প্রথম স্ত্রীটি বলে যে রাজা সলোমন, না এটি আপনি করবেন না, বাচ্চাটিকে কাটার দরকার নেই, মারার দরকার নেই, আপনি এই বাচ্চাটিকে বলুন সেই মাকে দিয়ে দাও, দ্বিতীয় মাটিকে। প্রথম স্ত্রীটি বলে। আর দ্বিতীয় মাটি বলে, না রাজা, এই বাচ্চাকে নিয়ে সমস্যা হচ্ছে, কারো যাতে না হয়, আপনি কি করুন, কেটে ফেলুন। কেমন বিচার, সত্যি তাই না? নির্দয়। প্রথম মা বলছে কাটতে হবে না রাজা, আপনি বাচ্চাটা বেঁচে থাকুক তার জন্য আপনি দ্বিতীয় মাটিকে দিয়ে দিন, কিন্তু দ্বিতীয় মা বলছে না রাজা, আপনি কেটে ফেলুন, বাচ্চাটিকে 2 টুকরো করে দুজনকে করতে দিয়ে দিন। সেই মুহূর্তে
রাজা বলল, থেমো, এই বাচ্চাটিকে মেরো না, এই বাচ্চাটিকে কেটে টুকরো করো না, এই বাচ্চাটিকে সেই প্রথম মাকে দিয়ে দাও যে মা বারণ করছে বাচ্চাটাকে মারার জন্য। কেননা আসলে প্রকৃত সেই তারই সন্তান, সেই মায়ের সন্তান। কেননা সে মা তার সন্তানের ক্ষতি চায় না, সেই মা তার চায় যাতে তার সন্তান ভালো থাকুক, সে যেখানে থাকুক। সেই বিচার দেখে রাজ্যে সকলে অবাক হয়ে যায়, সত্যি এরকম বিচার এর আগে কখনো দেখিনি। বন্ধুরা, আসুন আমার এই চ্যানেলে এইরকমই নতুন নতুন ঘটনা, গল্প আপনারা শুনতে পাবেন, যা শিক্ষণীয় এবং শেখা এবং মনে অন্তরকে ছুঁয়ে দেওয়া। আসুন, ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।